পটুয়াখালীর গলাচিপায় ফের উত্তপ্ত রাজনৈতিক মাঠ। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়ালেন নুরুল হক নূর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। কিভাবে শুরু হলো এই সংঘর্ষ? পরিস্থিতি এখন কেমন? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পটুয়াখালী ৩ অর্থাৎ গলাচিপা ও দশমিনা আসনে বিএনপি জোটের প্রার্থী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আগমন উপলক্ষে মঙ্গলবার বিকেলে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে শুরু হয় নির্বাচনী প্রচারণা ও মিছিল। প্রত্যক্ষদর্শীদের মতে এই মিছিল চলাকালীন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ব্যাপক সংঘর্ষ। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের অভিযোগ, সংঘর্ষের সময় নুরুল হক নূরের সমর্থকরা তাদের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। অন্যদিকে নূরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের শান্তিপূর্ণ প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। নুরুল হক নূরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এই বকুলবাড়িয়া এলাকাতেই গত বছরের জুন মাসে নুরুল হক অবরুদ্ধ হয়েছিলেন। ফলে এই এলাকা ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন নয় বলেই মনে করছেন স্থানীয়রা। এই ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর প্রতিদিনের সর্বশেষ রাজনৈতিক ও ব্রেকিং নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।